হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি হোমমেড ব্রেড বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখানে আমি যে ব্রেডটা বানিয়েছি খুবই মজার, দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে একটু গরম করে নিয়ে 2 কাপ দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 2 প্যাকেট ইস্ট দিয়ে দিলাম, শুকনা ইস্ট। যেহেতু আমি আজকে ডাবল করব এই জন্য আমি 2টা ইস্টের প্যাকেট দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি পুরো উপকরণটা ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ চিনি। মিক্স করে নিয়ে আমি এখানে 4 কাপ ময়দা দিয়ে দিলাম, রেগুলার অল পারপাস ফ্লাওয়ার। ময়দা দিয়ে আমি ময়দার মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব। হাতের সাহায্যে একটু সময় মিক্স করার পরে আমি একটু করে হাতে তেল দিয়ে নিব, তাহলে হাতের ময়দাগুলো হাত থেকে ছুটে যাবে, ভালোভাবে মিক্স করা যাবে। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি গোল করে একটা এই বোলের মধ্যে রেখে আমি একটা উপরে একটু করে তেল ব্রাশ করে দিব, তাহলে ভালো ফুলবে। এখন আমি এটার মধ্যে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে দিব। প্লাস্টিকটা না দিলেও চলবে, আপনারা একটা টাওয়াল দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব, কারণ এটা ফুলার জন্য একটু সময় দিতে হয়। এইভাবে যদি আপনারা পাউরুটি প্রতিটা স্টেপ ব্যবহার করে দেখে করতে পারেন খুবই ভালো হবে। দেখুন 30 মিনিট পরে আমার পাউরুটির ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এটাকে খুলে এখন আমি ভালো করে মেখে নিব। আবারও দেখবেন ভিতরে যেন কোনো ফুলে না থাকে, তাহলে পাউরুটি কিন্তু ভিতরটা ফাঁকা ফাঁকা থাকবে। তো আমি বোল থেকে তুলে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে 2 ভাগ করে নিলাম। আমি এখানে আজকে 2টা পাউরুটি করব। প্যানের মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে নিব, তাহলে পাউরুটিটা একটু তাড়াতাড়ি ফুলে উঠে যাবে। হওয়ার পরে একটু করে ময়দা দিয়ে আমি তেলের উপরে ভালো করে মিক্স করে দিব প্যানের মধ্যে। তারপর এটা প্যানের মধ্যে ময়দাটা মিক্স করে দেওয়ার পরে আমি পাউরুটি যে আমি 2 ভাগ করে রেখেছি এটাকে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে, কারণ এই পাউরুটিটা লম্বার সাইজে করে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। 2টা পাউরুটি আমি এভাবে লম্বা করে দিয়ে দিব। এভাবে আপনারা বাসায় কিন্তু খুব সহজেই পাউরুটি বানিয়ে নিতে পারেন। বাজারের পাউরুটি থেকে কিন্তু এই পাউরুটিটা খেতে অনেক বেশি মজা, ইভেন স্বাস্থ্যসম্মত এই রুটিটা। এইভাবে 2টা প্যানের মধ্যে ডোগুলো দিয়ে আবারও আমি প্লাস্টিক র্যাপ করে এক টাওয়াল উপরে দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তাহলে এই পাউরুটিটা আবারও ফুলতে হবে। এইভাবে কিন্তু ওভেনে দিতে যাবেন না, তাহলে পাউরুটিটা অত ভালো ফুলবে না। সো প্লাস্টিক র্যাপ করে দিচ্ছি আমি আবারও বলি, প্লাস্টিকটা না থাকলে না দেওয়ার দরকার নেই, আপনারা টাওয়াল দিয়েও ঢেকে দিতে পারেন। সো এইভাবে টাওয়াল দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য একটা জায়গায় রেখে দিব। 20 মিনিট পরে দেখেন ফুলে একদম পাউরুটি রেডি হয়ে গেছে। এখন জাস্ট বেক করার জন্য ওয়েট করা।
সো এটার উপর এখন আমি কালারটা যেন সুন্দর আসে আমি প্রথমে একটু বাটার ব্রাশ করে নিলাম, খেতেও ভালো হবে আবার কালারটাও খুব সুন্দর আসবে। প্রথমে আমি বাটারটা ব্রাশ করার পরে এটার উপরে আবার আমি একটা ডিম ফেটে নিয়েছি, দুটার মধ্যেই বাটার দিয়ে দিচ্ছি। একটা ডিম আমি আলাদা করে ফেটে নিয়েছি, আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন। ডিমের দিয়ে আমি ব্রাশ করে খুব ভালো করে উপরে দিয়ে দিচ্ছি, কালারটা খুবই সুন্দর আসবে। তাহলে পাউরুটিটা এখন একদম রেডি হয়ে গেল বেক করার জন্য। এখন আমি ওভেনে ভরে দিব প্রায় 350-তে আপনার 25 মিনিট বেক করে নিয়েছি আমি। রুটির কালারটা খুবই সুন্দর এসেছে দেখেন। এখন আমি এটার উপর গরম গরম একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি প্যান থেকে পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। তার মধ্যে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টস করে জানাবেন পাউরুটি কেমন লেগেছে আপনারাও ট্রাই করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দেই, প্রতিনিয়ত আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো উঠে গেল আমার পাউরুটি, খুব সুন্দর ভালো পাউরুটি হয়েছে। আপনারা যখন নিজেরা করবেন এই রেসিপিটা ফলো করে তখনই বুঝতে পারবেন হোমমেড পাউরুটি খুবই ভালো হয়। একটু সময়ের ব্যাপার, কষ্ট কম কিন্তু অনেক লম্বা সময় প্রসেসিংয়ের ব্যাপার। যদি ধৈর্য নিয়ে করতে পারেন ঘরে খুব মজা করে নাস্তা করতে পারবেন। পাউরুটিটাও আপনারা দোকান থেকে কিনা লাগবে না। দেখুন খুব সুন্দর পাউরুটি হয়েছে। এটাকে একটু গরম করে বাটার দিয়ে খেতে যে কি মজা লাগে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন মুখে দিলে। তো হয়ে গেল আমার খুব মজার হোমমেড ব্রেড। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।